কি হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? এখানে গোসলটা করে নে। পুকুরে গোসল করবো? আরে এটা তো পুকুর না, এটা হাওরেরই একটা অংশ। এই যে বাঁশের বেড়াগুলো দিয়ে এটাকে একটা পুকুরের শেপ দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের নিয়ম, সবাই এভাবে গোসল করে। দেখ না, এই যে ছেলেগুলো গোসল করছে, জানা ওদের সাথে গোসল করে ফেল। কিছু বলবেন? এই কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? আই এম সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। আমার এখন জেনে আমার বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। আমি একদম রাগ করিনি। আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন, তো চোখের আলোটা দেয়নি কেন? আপনার নামটা কি? মায়া। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। কি নাম ওনার? নিতু। কত সুন্দর একটা মেয়ে। মার মুখে শুধু শুনতাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী, ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট, এটা সেটা। একটা মেয়ে এত অমায়িক, সে চোখে দেখতে পায় না শুধুমাত্র, বাকি সব কিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছে। চা খাবেন? চা নিয়ে আসি। না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে ধর, বসেন না। চোখে না দেখতে পারি, এতটাও দুর্বল ভাববেন না। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। চা না খেয়ে চলে যাবো নাকি? না, তা কি করে হয়। এই নেন আপনার চা। আপনি খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? আই এম সো সরি, what I meant was যে আপনি চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। চাদরটা এখন পর্যন্ত কখনো দেখিনি। আমার কাছে রাতও যা দিনও তা, পুরোটাই অন্ধকার। ঠিক আছে, আমি একদিন আপনাকে দেখাবো। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন আবির? আপনি কিন্তু চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। ঠিক আছে, তুমি করে বলবো। মনের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আমি তোমার বাস্তবের চোখের চেয়ে মনের চোখ দিয়ে আরো অনেক বেশি দেখি। তুমিও পারবা। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। তোমার পাশে একটু বসি? বসুন না। তুমি খুব সুন্দর গান গাও, তো শিখেছ? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছে থাকলে নিজে নিজেই শেখা যায়। তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। তাই আসো এখানে? প্রায় আসি। মন খারাপ থাকলে আসি, মন ভালো থাকলেও আসি। তা এখন মনটা কি খারাপ না ভালো? ওরে, একটু গ্রামটা ঘুরায় দেখায়। তাছাড়া কি কন, বিয়ে বাড়ি কত কাজ, আর আমি আর নিয়ে গ্রাম ঘুরতে যাবো? তোমা ওরে লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে আয়। তো প্রথমে আসতেই চাইনি, মা জোরাজোরি করছিল দেখে আসলাম। মায়া, আমি তোমাদের মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটাকে তুমি জানো? আপনার চোখে আমার জন্য যে মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে, জানেন। মনের চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পাবে। মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, জানিস, ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল। অথচ কপালটা দেখ, আহারে। একদম নেক্সট মার্ক। মা, বেশি মেলামেশা করছিস কেন? আমি কিন্তু খেয়াল করছি। মা মেলামেশা কই করছি, এখান থেকে আর কি করবো বলো? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলি। ওই পর্যন্তই যেন থাকে, মনে থাকবে। তোমার সংসার করার কোনোদিন ইচ্ছে হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসারও। কিন্তু জানেন, কপাল বলতেও একটা জিনিস আছে। সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কে বা বিয়ে করলে বলুন? আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি।
অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা, কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমার পৃথিবী রাখা। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আগে, এটা কোনদিন সম্ভব না। কি করতে তো আপ্যায়ন করতে পারলাম না, এত ব্যস্ততার মধ্যে বুঝতে পারছি। কি যে বললেন, আমরা অনেক ভালো আপ্যায়িত হয়েছি। তুই ভাইজানরে নিয়ে ঢাকায় আসিস, কয়েকদিন বেড়াই যাস আমাদের বাড়ি। আচ্ছা যাবো না, তুইও আসিস। বাবা ঠিক মতো যত্নান্তি করতে পারি নাই, আবার আইসো মারে নিয়ে। হ্যাঁ আমরা যাই রে, তোরা বাসায় যা, আর আসা না। আমি যাবো। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে চাই, তুমি প্লিজ খালার সাথে কথা বলো। আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না মা। এটা কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত সে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলে তুই? মা, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করোনা করছো আবির? মায়া, আমি একদমই করুণা করছি না। আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে। তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। ওর সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ হবে, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য।